4 বছর পর দেশে ফিরেছে দীপ ও তার বন্ধুরা পড়াশোনা শেষ করে। গাড়িতে বসে আছে দীপ, আবির, অভি, শুভ, ঈশান। ঈশান এখানে থাকে না, ইউএসএ থাকে। শুধু দীপের রিকোয়েস্টে এসেছে। এর আগেও অনেকবার এসেছে। ফুল ভলিউমে গান বাজছে আর দীপ ড্রাইভ করছে। আমাকে বাসায় ড্রপ করে দিবি? আমাকেও। ফার্স্টে আমার বাসায় যাব, দেন তোরা তোদের বাসায় যাবি। এটা কেমন কথা? ঈশান আমার সাথে আমার বাসায় থাকবে, তোরাও এখন আমার সাথে আমার বাসায় যাবি। একটু আড্ডা দিয়ে বিকেলে বাসায় ফিরে যাবি। না প্লিজ, কাল তোর বাসায় যাব, বাট এখন আমাকে আমার বাসায় যেতে হবে। শুভ ঠিক বলেছে। কিন্তু কোনো চিন্তা নাই, তুই চুপ থাক। আর দীপ, আমাদের বাসা ড্রাইভ করে দে, লেফটে গাড়ি ঘোরা। ওকে ওকে। তারপর দীপ, শুভ, আবির, অভিকে ওদের বাসায় ড্রপ করে নিজের বাসায় আসলো। এসে কলিং বেল বাজালো। দিয়া ওয়াশরুম থেকে চিৎকার করে বলছে, অনুর বাচ্চা, আমি ওয়াশরুম থেকে একবার বের হই, দেখিস তোকে কি করি। পানি একবার অন আর একবার অফ করছিস কেন? আমি সাবান মেখেছি, চোখ জ্বলছে। আমার ইচ্ছে করছে তাই। অনু, দেখ তো কে কলিং বেল বাজাচ্ছে। আমি একটু কাজে আসি। ওকে আন্টি। পানি ছেড়ে দিয়ে যা। দিয়েছি। অনু গিয়ে দরজা খুলল। খুলে দেখে দুটো ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? কাকে চাই মানে? ভেতরে ঢুকবো। কে আপনারা? পরিচয় না দিলে ভেতরে ঢুকতে দেব না। তুমি কে? আমি কে তা আপনাকে বলবো কেন? আপনারা কে সেটা বলুন। তুমি ওকে চিনো না? উনি কোন মুভির হিরো, হ্যাঁ, যে তাকে চিনতে হবে? কি? ওই তুমি কে? আর এই বাড়িতে কি করছো? আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? তোমার বাড়ি মানে? মানে এটা আমার শ্বশুর বাড়ি। মাথায় ওড়না দিয়ে ঘুমটা দিয়ে আর লজ্জা পাওয়ার ভান করে ঈশান হাঁ করে দীপের দিকে তাকিয়ে আছে, আর দীপ হাঁ করে অনুর দিকে তাকিয়ে আছে। শ্বশুর বাড়ি মানে? এইসব কি বলছো? আরে গাধা, শ্বশুর বাড়ি মানেও বুঝেন না? আমি এই বাড়ির বউ। বউ? আমার বড় ভাই আছে বলে তো আমি জানি না। কার বউ? এই বাড়িতে এসেছেন আর এই বাড়ির মানুষ সম্পর্কে জানেন না? এই বাড়িতে কয়টা ছেলে আছে? তার মানে তুমি দীপের বউ? শাট আপ ঈশান। শাট আপ কেন? একদম ঠিক বুঝেছেন। হোয়াট? এই, আপনি তো চিল্লান কেন? আর রেগে রেগে কথা বলছেন কেন? আপনার থেকে তো উনি অনেক ভালো। কি ভালোভাবে কথা বলছে, দেখতে অনেক কিউট। থ্যাঙ্কস। এখন কাকে চাই বলুন তো? আমার শাশুড়ি মাকে রান্নায় হেল্প করতে হবে, অযথা আমার সময় নষ্ট করছেন। দীপ, তুই বিয়ে করলি কবে রে? দীপ? তোমার বরকে তুমি চিনো না? ঈশান তুই চুপ করবি? আর এই মেয়ে, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? মাথা কি প্রবলেম আছে? অনুর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, হাঁ করে দীপের দিকে তাকিয়ে আছে। ও তো মজা করে বলেছে, দীপের সামনেই মজা করবে, এইটা বুঝতে পারেনি। চিল্লাচিল্লির আওয়াজ শুনে দীপের মা বাইরে বেরিয়ে আসেন। কি হয়েছে রে অনু? এত চিৎকার চেঁচামেচি কেন? অনু এখনও স্ট্রেট দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। দীপের মা দরজায় দীপকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি এখানে আসেন। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, ভালো না থেকে কি পারি? দীপ, তুই কখন এলি? তুই আসবি যে একবার ফোন করে জানালি না? বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভিতরে আয়। মম, কেমন আছো? ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, ভালো না থেকে কি পারি? আন্টি, আমিও এসেছি। দেখছি তো, আয় আমার কাছে। আমার 2 ছেলেই চলে এসেছে আমার কাছে। অনু, তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। আসো, এখানে শাশুড়ি মার পাশে। ঈশান। শাশুড়ি মা মানে? কিছু না আন্টি, চলো তো কিচেনে চলো। তোমার ছেলে এতদিন পর দেশে ফিরলো, কিছু স্পেশাল রান্না করবে না? হ্যাঁ করবো তো, যা তোরা ফ্রেশ হয়ে আয়। ওকে। অনু দীপের মার সাথে কিচেনের দৌড়। আস্তে, পড়ে যাবি তো। ঠিক আছে। আচ্ছা, আজ তোমার ছেলে আসবে বললে না তো? আমি তো নিজেই জানতাম না, আমাকে বলেছিল সামনের সপ্তাহে আসবে। ও, তোকে আর আমাকে হেল্প করতে হবে না, গিয়ে দেখ ঈশান বা দীপের কিছু লাগবে কি না। তুই এসব কি উল্টোপাল্টা কথা বলছিলি? আমি কি বললাম? মেয়েটা যা বললো শুধু তাই বলেছি। জাস্ট শাট আপ। মেয়েটা উল্টোপাল্টা কথা বলছিল আর তুইও। ওকে, সরি, আমি আসছি। বলে ঈশান ওয়াশরুমে ঢুকে গেল। আমি আগে ফ্রেশ হব। 5 মিনিট ওয়েট কর। ওকে, জলদি।
ঈশান ফ্রেশ হয়ে আসলো। দীপ ওয়াশরুমে ঢুকলো। এমন সময় অনু জল নিয়ে রুমে ঢুকলো। আরে ভাবিজি যে, প্লিজ এটা বলবেন না, আমি তো জাস্ট মজা করছিলাম, আমি জানতাম না উনি দীপ। তাই? ওকে। আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? এটা শুনতে ভালো লাগে না, আমায় তুমি করেই বলো। ওকে, এই নাও জল খাও। আর কিছু লাগবে? আর উনি কোথায়? উনি ওয়াশরুমে, আর কিছু লাগবে না, চলো নিচে। ওকে, আসো। অনু আর ঈশান নিচে গেল। টিভি চালিয়ে ওরা গল্প করছে আর টিভি দেখছে। দিয়া রুম থেকে বেরিয়ে উপর থেকে দেখলো অনু কারোর সাথে বসে গল্প করছে। ভালো করে তার ফেস দেখা যাচ্ছে না, তাই দিয়ে নিচে আসলো অনু আর ঈশানের সামনে এসে। তুমি? দেখতে পারছো না আমি? এভাবে চিৎকার করছো কেন? ভাইয়াও এসেছে? হুম। তোমাকে যেন আমার আশেপাশেও না দেখি। আমার তো আর কোনো কাজ নেই, তোমার আশেপাশে কেন যাব? তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? দিয়া অনুর কথা না শুনেই হন হন করে উপরে চলে গেল দীপের রুমে। এটা কি হলো? কিছু না, বাদ দাও। দীপ জাস্ট ওয়াশরুম থেকে বেরিয়েছে। দিয়া গিয়ে দীপকে জড়িয়ে ধরল। ভাইয়া কেমন আছিস? আসবি একবারও জানালি না কেন? সারপ্রাইজ দেওয়ার জন্য জানিয়ে এলে তোর মুখে এই হাসিটা দেখতে পেতাম না। তুইও না আর কখনো যাবি না তো? এই বছর যাব না, পরের বছর বিজনেসের কাজে যেতে হবে। তোরা কেউ আমায় ভালোবাসিস না বাপি, তুই সবাই কিছুদিন পর পর আমাকে রেখে চলে যাস, আর তুই তো 4 বছর পর এলি। কে বলল ভালোবাসি না? আমরা কাজের জন্য যাই। ওকে, বুঝেছি। কখন এলি? কিছুক্ষণ আগে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলাম। ও, তাহলে তাড়াতাড়ি নিচে আয়, মা খাবার রেডি করছে। ওকে, তুই যা, আমি আসছি। দিয়া নিচে এসে দেখলো অনু এখনও ঈশানের সাথে গল্প করছে। দিয়া আর ওদিকে গেল না, কিচেনে গেল। মা, রান্না শেষ হয়েছে, ভাইয়া আসছে। গিয়ে টেবিল সাজা। ওকে। দিয়া টেবিল সাজাচ্ছে। অনুও এলো। অনুর পিছন পিছন ঈশানও এলো। তোমাকে না বলেছি আমার থেকে দূরে থাকতে? তুমি হয়তো দেখতে পারছো না, আমি অনুর কাছে আসি, তোমার কাছে না। আর আমি খেতে এসেছি, তোমার সাথে কথা বলতে না। তুমি জাস্ট আমার সামনেই আসবে না। আসবো, তোমার প্রবলেম হলে চোখ বন্ধ করে রাখো। তোরা এভাবে সাপে নিয়ে রাখছিস কেন? ওরা এমনই, একসাথে থাকলে শুধু ঝগড়া করে। আগে এমন ছিল না, 5 বছর ধরে এমন করছে। কি হয়েছে তোমাদের মাঝে? তুই থাকবি? অনেক খিদে পেয়েছে, খেতে দাও। দীপ সিঁড়ি দিয়ে নিচে নামছে। হয়তো দীপু এসে গেছে, অনেক খিদে পেয়েছে। আন্টি খেতে দাও। বস, দিচ্ছি। দীপ গিয়ে ঈশানের পাশে চেয়ারে বসলো। ঈশানের সামনে দিয়া আর দীপের সামনে অনু। দিয়া খাচ্ছে আর ঈশানের দিকে রাগি চোখে তাকাচ্ছে। অনু আর চোখে দীপকে দেখছে। দীপ সরাসরি তাকাচ্ছে। মম, ওকে। দীপের কথা শুনে অনু দীপের দিকে তাকালো। ও তো দিয়ার বেস্ট ফ্রেন্ড। ওর মা বাবা ব্যবসার কাজে 1 সপ্তাহের জন্য বাইরে গেছেন, ও বাসায় একা, তাই এই কিছুদিন আমাদের সাথে থাকবে। ও, নাম কি? নাম জেনে কাম কি? কোনো কাজ নেই, ওর নাম অনু। এই কারণেই এত পিচ্ছি। কি? আমি পিচ্ছি? নিজেকে দেখো, পিচ্ছি মোল্লা লাগছে। ওয়ার পিচ্ছি মোল্লা? এটাও ছিল না, বাইটটা লাগছে। কি? আমার হাইট পুরো 6 ফুট, আর তুমি বলছো আমি খাটো? আমার কাছে তো বাইটটাই মনে হচ্ছে, আর চেহারা দেখলে হিরো আলম। হোয়াট? ও মাই গড, তুমি কানেও কম শোনো? ও আন্টি, তোমার একমাত্র ছেলে কানে কম শুনে। অনু, চুপচাপ খা তো, ওকে রাগাচ্ছিস কেন? আমি কি করলাম? যা সত্যি তাই তো বললাম। এখন দেখছি সত্যি কথারও দাম কেউ দেয় না। তুমি বুঝতে পারছো না তোমার জন্য কি ওয়েট করছে? ও শিট, ভালো কথা মনে করেছো। আমার জন্য তো তিথি আর সিমি ওয়েট করছে। দিয়া তাড়াতাড়ি খা, আমাদের বেরোতে হবে। কি? এখন তোমার কথা শোনার টাইম নেই, এসে শুনবো। ওকে, বাই। অর্ধেক খেয়ে দীপের হাত ধরে টেনে উপরে নিয়ে গেল। দীপ রেগে বোম হয়ে আছে, আর ঈশান হাঁ করে তাকিয়ে আছে অনুর যাওয়ার দিকে। দীপ, ওর কথায় কিছু মনে করিস না, ও এরকমই, একটু বেশি কথা বলে, বাট মনটা অনেক ভালো। ওর কপালে যে কি আছে কে জানে, দীপ যেভাবে রেগে আছে। দীপ না খেয়ে রেগে চলে গেল রুমে। ঈশান খেয়েই গেল।
অনু আর দিয়া রেডি হয়ে একটি পার্কে গেল। আজ ওদের ঘোরার কথা ছিল। সেখানে গিয়ে দেখে তিথি আর সিমি দাঁড়িয়ে আছে। অনু আর দিয়া ওদের কাছে গেল। সরি। কখন থেকে তোদের জন্য ওয়েট করছি, ফোন ধরছিলি না কেন? সাইলেন্ট করা ছিল। আর আজ ভাইয়া বাসায় ফিরছে, আমি তো আসতে চাইছিলাম না, অনু জোর করে আনলো। কি দীপ ভাইয়া এসেছেন? ভাইয়া? তুই এত অবাক হচ্ছিস কেন? দিয়ার ভাই মানে তো আমাদেরও ভাই। ওর হয়তো অন্য কিছু। অন্য কিছু মানে? মানে তুই আমাদের ভাবি। কি? ওই বাইকটা মোল্লার বউ হব আমি? কবি নেই। এটা কি করছিস? ভাইয়া যথেষ্ট লম্বা। ওর কথা বাদ দে তো। আজই ভাইয়া এসেছে আর আজই ভাইয়ার সাথে ঝগড়া শুরু করে দিচ্ছে। ভাইয়াকে রাগিয়েও দিয়ে এসেছে। আমি যা বলেছি ঠিকই বলেছি। সত্যি কথা কেউ হজম করতে পারে না। তুই ভাইয়াকে হিরো আলম বলেছিস? এটা সত্যি? কি? তোরা এসব আজে বাজে টপিক নিয়ে কথা বলে বন্ধ করবি। চল ফুচকা খাবো। ওকে চল। ওরা ফুচকা খেতে গেল। তোরা কালকে আমাদের বাসায় আসিস। কেন? এমনি, ভাইয়া এসেছে, ভাইয়াকেও দেখে আসবি আর আড্ডা দেওয়াও হবে। ওকে। ওরা আরও কিছুক্ষণ ঘুরে সন্ধ্যার আগে বাসায় ফিরে যায়। দীপ, তোর মাথা এখনো ঠান্ডা হয়নি? এই মেয়েটিকে একটি শাস্তি না দেওয়া পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। ওর কত সাহস আমাকে হিরো আলমের সাথে তুলনা করে। তুই হিরো আলমকে চিনিস কি করে? একবার দেখেছিলাম, আমাকে তো ও চিনে না। ওর কি অবস্থা করে দেখি। মেয়েটা অনেক ভালো, জাস্ট মজা করে বলছে। এত রাগ করছিস কেন? বাদ দে। তুই একদম ওর হয়ে সাফাই গেতে আসবি না। আজ বাসায় আসুক, ওর মজা বুঝাবো। আজকে অনুর কি হবে? ইস, কি ভাবছিস? এই দেখ, শুভ ফোন দিয়েছে। দে। অনু আর দিয়া বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। অনু ছাদে চলে গেল। অনুর পিছন পিছন দিয়াও গেল। দোলনায় দুজন বসলো। মন খারাপ? না। আমি জানি, ফোন দিয়ে দেখ আঙ্কেল আন্টিকে। না থাক, ওরা ফ্রি হলেই ফোন দিবে। দীপ অনুকে উপরে উঠতে দেখেছে, তাই দীপও উপরে গেল। দীপকে দেখে ঈশানও তার পিছে পিছে উপরে গেল। দিয়া, এই সন্ধেবেলায় তুই এখানে কি করছিস? কিছু না, অনুর সাথে একটু গল্প করছিলাম। নিচে যা। কেন? আমি বলছি তাই। অনু চল। তুই যা, আমি একটু পর আসছি। তাড়াতাড়ি আসিস। অনু ভেবেছে দিয়ার সাথে সাথে দীপও চলে গেছে, বাট দীপ যায়নি। দীপ ঈশানকেও পাঠিয়ে দিয়েছে। হঠাৎ দীপ গিয়ে অনুর পাশে বসলো। অনু চমকে উঠল, তাকিয়ে দেখে দীপ। তুমি? দিয়ার পিছন পিছন ঈশানও নিচে গেল। দিয়া পিছনে তাকিয়ে ঈশানকে দেখে আবার রেগে গেল আর চিৎকার করে বলল, তুমি আমার পিছন পিছন আসছো কেন? তুমি আমার সামনে যাচ্ছ কেন? দেখো, একদম আমার মাথা গরম করবে না, বলে দিচ্ছি। আচ্ছা, তুমি এখনো ওটা নিয়ে রেগে আছো কেন বলো তো? আমি তো জানতাম না সেদিন তুমি। চুপ! তুমি যদি এখন আমার সামনে থেকে না যাও, তোমার কি অবস্থা করব তুমি ভাবতেও পারছো না। ডাইনি। কি বললে? কিছু না, আমি যাচ্ছি। তুমি এখানে কি করছো? এটা আমার বাসা, আমার ছাদ। আমি যে কোনো জায়গায় থাকতে পারি। তাও ঠিক। ওকে, আমি চলে যাচ্ছি। তুমি গেলে তো হবে না। মানে? খাবার টেবিলে কি বলেছিলে? কি বলেছিলাম ভুলে গেছি। মনে হলে বলবো, ঠিক আছে? আমি আসি। অনু উঠতে গেলেই দীপ অনুর হাত ধরে টেনে আবার বসিয়ে দেয়। আমার মনে আছে, আমি বলছি আমাকে কি? আমাকে হিরো আলমের মতো দেখতে, আর আমি খাটো বলেছিলে। না, বাইকটা। তোমার সাহস অনেক, তাই না? আমার সামনে কারো উঁচুগুলা কথা বলার সাহস নেই, আর তুমি? আমাকে অন্য কারোর সাথে একদম তুলনা করবে না। আর আমার সাহসের কি দেখেছো? হ্যাঁ, আমি কাউকে ভয় পাই না। ও তাই? আমাকেও ভয় পাও না? তুমি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো? কে তুমি? আমার হাত ছাড়ো। ও তাই? এবার বুঝাবো আমি কে। দীপ অনুর হাত আরও শক্ত করে ধরল আর টানতে টানতে নিচে নিয়ে এলো। তারপর দীপের রুমে নিয়ে গেল। ওয়াশরুমের ভিতরে নিয়ে অনুকে দাঁড় করালো। অনু বুঝতে পারছে না দীপ কি করতে চাইছে। দীপের যত কাপড় আছে সব ওয়াশরুমে নিয়ে ফেলে দিল। এইসব কি করছো? তুমি কি পাগল হয়ে গেলে? 2 ঘন্টা টাইম দিলাম, সব কাপড় ধুয়ে দাও। এই রাতের বেলা কোন গাধায় কাপড় ধুবে? হ্যাঁ, আর এত কাপড় আমি একা কিভাবে ধুবো? যদি না ধোও তো
আজ এই ওয়াশরুম থেকে বেরোতে পারবে না, আমি লক করে রাখবো। ধোয়া শেষ হলে বলো, ওকে? দরজা খুলে দেবো। দীপ ওয়াশরুম লক করে দিল। অনু দরজা ধাক্কাচ্ছে। প্লিজ দরজা খুলো, আমি এত কাপড় কখনো ধুইনি। আমাকে এত কিছু বলার শাস্তি এটা, আর আমার পেছনে লাগতে আসবে? একদম না, প্লিজ দরজা খুলো। কাপড় ধোয়া শেষ না হলে এই দরজা খুলবে না। এটা কি ধরনের কথা? আমি তোমাকে হিরো আলম বলেছি, তুমিও তো আমাকে এরকম কত কিছু বলেছো। এই রাতের বেলায় এত কাপড় দিচ্ছ কেন? কি হয়েছে? আর অনু ওয়াশরুমের ভেতর থেকে কথা বলছে কেন? ঈশান প্লিজ আমাকে বাঁচাও, এই রাক্ষসটা আমাকে কত কাপড় দিয়েছে ধোয়ার জন্য। আমি রাক্ষস? টাইম কমে গেছে, 1 ঘন্টার ভিতর কাপড় ধোয়া শেষ না করলে আরো কঠিন শাস্তি পাবে। এসব কি করছিস? আমি কি তোমার বিয়ে করা বউ নাকি? হ্যাঁ, আমি কেন তোমার কাপড় ধুতে যাব? তুমি তো বললে তুমি আমার বউ, ভুলে গেছো? হ্যাঁ, আমি বেশি কথা বলে পছন্দ করি না, চুপচাপ কাজ করো। আর ঈশান, তুই রুম থেকে বের হ। বাইরে গেলে তোর বোন বলে এখান থেকে যাও, আর এখানে আসলে তুই বলিস এখান থেকে যেতে। তো আমি থাকবোটা কোথায়? দিয়ে রুমে থাক। ওই ডাইনিং রুমে গেলে আমায় আস্ত গিলে খেলে ফেলবে। তুই আমার সামনে আমার বোনকে ডাইনি বলছিস? সত্যি কথাই বলেছি। আমাকে ভেতরে আটকে রেখে তোমরা বাইরে ঝগড়া করছো কেন? চুপচাপ কাপড় ধো। আমি আর কোনো দিনও তোমাকে কিচ্ছু বলবো না, প্লিজ দরজাটা খুলে দাও। দেব, দে না দরজাটা খুলে। কাপড় ধোয়া শেষ না হলে এই দরজা খুলবে না, আর তুই একদম দরদ দেখাতে আসবি না। অনু বাধ্য হয়ে কাপড় ধোয়া শুরু করে, আর দীপের 14 গোষ্ঠীর বকা দিতেছে। দীপের বাবা বাসায় ফিরেন, তাই দীপ আর ঈশান নিচে যায়। তুমি সেই দুপুরে বাসায় এসেছো, অথচ আমি এখন জেনেছি। সরি ড্যাড, তুমি কাজে ছিলে তাই আর জানাইনি, ভেবেছি বাসায় আসলে সারপ্রাইজ দেব। দীপের বাবা উঠে গিয়ে জড়িয়ে ধরেন দীপকে। কেমন আছো? ভালো, তুমি? ভালো। ঈশান, তুমি কেমন আছো? ভালো আঙ্কেল। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর গল্প করব। তোমরা এখানেই বসো। এখন বাজে সন্ধ্যা 7টা। দিয়ার মা ও ড্রয়িং রুমে আসলেন, আর সবাই মিলে গল্প করছেন। দীপের বাবাও ফ্রেশ হয়ে আসলেন। তাদের গল্প করতে করতে 10:30 বেজে গেছে। অনেক গল্প করছিস, এবার খেতে এসো। ওকে। আচ্ছা, অনু কোথায়? ওকে তো এসে একবারও দেখলাম না। দীপের বাবার মুখে অনুর নাম শুনে দীপের অনুর কথা মনে হলো। ঈশান আর দীপ একে অপরের দিকে তাকাচ্ছে। একটু পর দুজনেই একসাথে উপরে দৌড়। ওরা এভাবে দৌড়ালো কেন? আমি দেখছি। দিয়াও গেল ওদের পিছন পিছন। দীপ ওয়াশরুমের দরজা খুলে দেখে অনু ফ্লোরে পড়ে আছে। দেব, ওর কি হলো? আর ও এসব কাপড় ধুয়ে ফেলছে? দীপ অনুকে কোলে করে ওর বিছানায় এনে শোয়ালো। অনু, এই অনু, চোখ খুলো, কি হয়েছে? ঈশান, পানি আন। কি হয়েছে অনুর? ফ্লোরে অজ্ঞান অবস্থায় পড়েছিল। মানে? ঈশান সব বলল দীপ কি কি করেছে। ভাইয়া, তুই এটা একদম ঠিক করিসনি। ও কখনো এত কাপড় ধোয়নি, আর এত কিছু করার পর এত সময় দরজা বন্ধ করা ছিল। ঈশান, ডক্টরকে ফোন দে। ঈশান ডক্টরকে ফোন দিল। কিছুক্ষণের মধ্যে ডক্টর চলে আসলো। ডক্টরের সাথে সাথে দীপের বাবা মাও আসলেন। কি হয়েছে অনু? ডক্টর কেন? অনু জ্ঞান হারিয়ে ফেলেছে। কিভাবে? পরে বলছি। ডক্টর এসে অনুকে চেক করলেন। ভয়ের কোনো বিষয় না, বেশি স্ট্রেস সামলাতে পারেনি তাই জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমি ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আর খেয়াল রাখবেন উনি যেন কোনো কাজ না করে। গ্যাসের প্রবলেম আছে, বেশি ভারী কাজ করলে বুক ব্যথায় পান, শ্বাস নিতে প্রবলেম হয়। টেক কেয়ার, বাই। ডক্টর চলে গেলেন। দীপের এখন নিজের কাছেই খারাপ লাগছে। শুধু শাস্তি দিতে চেয়েছিল, এত প্রবলেম হবে জানলে এইটা করতে বলতো না। কি কাজ করছে অনু? দিয়া সব বলে দেয়। দীপ, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। মেয়েটা একটু মজা করেছে বলে এত বড় শাস্তি দেবে? ওর বাবা মা আমাদের ওপর ভরসা করে রেখে গেছেন, তাদের কি জবাব দেব? আমি জানতাম না ওর এমন হবে। তুমি জানোটা কি? আঙ্কেল, তুমি শান্ত হও। ও ভুল করে ফেলেছে না জেনে, আর করবে না। মেয়েটাকে রেস্ট নিতে দে, আর সবাই বাইরে খেতে আসো, আমি পরে ওকে খাইয়ে দিব। তোমরা যাও, আমি পরে আসছি। সবাই চলে গেলে দীপ সোফায় গিয়ে বসলো আর অন্যদিকে তাকালো।
আমি এতটা ইরেসপন্সিবল কী করে হতে পারলাম? আমি তো কিছু ভুলি না। এটা কি করে ভুললাম? আমার জন্য ওর আজ এই অবস্থা। সোফা থেকে উঠে অনুর পাশে গিয়ে বসলো। সরি, তোমার জ্ঞান ফিরলে এটা বলতে পারবো না, তাই এখনই বলছি। এটা অ্যাফেক্ট করবে কিন্তু। দীপ উঠে নিচে গেল, চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে দিয়ার রুমে গেল। কি? ও এখনও খায়নি আর আমার রুমে রয়েছে, জ্ঞানও ফেরেনি। ডক্টর তো বলেছিল কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। তুই এক কাজ কর, অনুকে আমার রুমে দিয়ে যা। আমি? কেন পারবি না? ওকে, আমি ঈশানকে বলছি। না না না, পারবো, দাঁড়া আমি এনে দিচ্ছি। দীপ ওর রুমে আসলো। ঈশান, আবির, শুভ অভির সাথে গ্রুপ ভিডিও কলে কথা বলছে। দীপ ওদিকে না তাকিয়ে অনুকে কোলে তুলে নিল। অনুকে নিয়ে কোথায় যাচ্ছিস? মানে? তোদের না, দীপকে বলেছি। দীপ কোথায়? আমার সামনে। ওকে দিয়ার রুমে নিয়ে যেতে বলছে। ক্যামেরাটা ওর দিকে দে। ঈশান ক্যামেরা দীপের দিকে দিল। দীপ ওদের দিকে নজর না দিয়ে অনুকে নিয়ে চলে গেল। দ্বীপের কোলে একটা মেয়ে। ঈশানকে? ওই তো অনু, তোরা জানিস না আজ এখানে এসে কি কি হয়েছে? কি হয়েছে? ঈশান বাসায় ঢোকা থেকে শুরু করে অনুর জ্ঞান হারানো পর্যন্ত সব বলল। অভি, আবির, শুভ সবাই হাসতে হাসতে শেষ। সিরিয়াসলি বউ? হিরু আলম? বাহ, দ্বীপকে জব্দ করার মতো কেউ আছে দেখছি। অনু আজ দীপকে হেব্বি রাগিয়ে দিয়েছিল। আমার অনেক ভয় করছিল। দীপ অনুকে শাস্তিটা অনেক বড় দিয়েছে। ও, এটা শুনে খুব খারাপ লাগলো। দীপের রাগটা একটু বেশি। বাট বউয়ের বিষয়টা জোশ ছিল। ওকে গাইজ, কাল তো বিকেলে ওই বাসায় যাচ্ছি। কাল দেখা হচ্ছে। এখন ঘুমাও, সব ঘুমায় পড়ছে। ওকে, গুড নাইট। গুড নাইট। দীপ অনুকে দিয়ার বিছানায় শুইয়ে দেয়। সাথে সাথে অনু চোখ খুলে। দিয়া ও তাকিয়েছে।